তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আজকে আমরা এমন কিছু গুরুত্বপূর্ণ জিকে আলোচনা করব এবং সেই জিকেগুলো বিভিন্ন এক্সাম এসেছে। ডাব্লিউবিপির এক্সামে বলবো, বিভিন্ন এক্সামে। তো এই জিকেগুলো আমরা কিন্তু এমনি এমনি আলোচনা করছি না। এই জিকেগুলোর সাথে সাথে আমরা কিন্তু ডিটেলসে আলোচনা করছি। অর্থাৎ যে প্রশ্নটা দিয়ে আর কী ধরনের প্রশ্ন হতে পারে সেরকম আলোচনা করছি। তোমরা দেখো একবার ভিডিওটা, তাহলে তোমরাই বুঝতে পারবে যে এখানে কেমন ধরনের প্রিপারেশন নেওয়া হচ্ছে। তো চলো, আর কিন্তু আমরা বেশি কিছু বলছি না, আমরা ভিডিওটা শুরু করছি। তো দেখো, প্রথম প্রশ্ন যেটা কি রয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রতিষ্ঠা সালটি কত? অর্থাৎ আরবিআই, সেটা কত সাল হয়েছিল? তো এটা 1935 সাল হয়েছিল। অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। তো আরবিআই 1935 সালের কত যদি তারিখটা বলে দেয়, সেটা হচ্ছে 1 এপ্রিল। 1 এপ্রিল হয়েছিল। এবং আরবিআইয়ের প্রথম গভর্নর কে ছিল? তখন সেটা হচ্ছে স্যার স্মিথ। এবং বর্তমানে এখন গভর্নর কে রয়েছে? শক্তিকান্ত দাস। দেখো, একটা প্রশ্ন থেকে কত কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি, সেগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে নিতে পারেন। তো আবার আপনাদেরকে বলি কী সব বলছি সেগুলো শুনো। যদি বলে আরবিআই কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, সেটা অবশ্যই আপনারা বলে দেবেন 1935 সালে। এবং তারিখটি যদি বলে, সেটা হচ্ছে 1 এপ্রিল। এবং যে প্রথম গভর্নর কে ছিলেন? স্যার স্মিথ। এবং বর্তমান গভর্নর রয়েছে শক্তিকান্ত দাস। তো এগুলো অবশ্যই আপনারা মাইন্ডে রাখবেন বা খাতায় নোট ডাউন করে নেবেন। তারপরে দেখো, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলি লিখে এলে অঙ্কটি যতবার লেখা যায়। অর্থাৎ এখানে বলতে যে শূন্য অঙ্কটা কতবার লেখা যায় সেইটা শেষে। তো দেখো, 10, 20, 30, 40, এরকম করে 50, 60, 70, 80, 90 আর 100। তাহলে দেখো কটা শূন্য আছে? 11 বার। দেখো, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11। 11, অপশান সি ইজ দ্য সঠিক উত্তর। তারপরে দেখো, গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেন? তো সেটা কোথায় বন্ধুরা? বোধগয়ায়, নাকি সারনাথ, নাকি শ্রাবস্তী, নাকি বৈশালী? তো এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, সেটা হচ্ছে সারনাথ। সারনাথে কিন্তু করেছিল। এবং বারাণসীর কাছে সারনাথের যে তোমাদের প্রশ্ন আসতে পারে যে সারনাথের কোথায় রয়েছে, তো সেটা হচ্ছে বারাণসীর কাছে। সারনাথের মৃগদানে বুদ্ধদেব 5 জন তপস্বীকে প্রথম তার ধর্ম প্রচার করেন। এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলে। তাহলে দেখো, কত কিছু ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিচ্ছি। তাহলে বুদ্ধদেব কোথায় করেছিল প্রথম ধর্মপ্রচার? সেটা হচ্ছে এই সারনাথেই। এবং সেটা 5 জনকে নিয়ে করেছিল ধর্মপ্রচার। এবং এই ঘটনাকে ধর্মচক্র প্রবর্তন বলেছে। এমনিতে কোনটি আলাদা? দেখো, কলকাতা, দেরাদুন, রাঁচি, রায়পুর। তো এগুলোর মধ্যে কোনটি আলাদা? সেটা হচ্ছে দেরাদুন। তারপরে দেখো, এবার আপনারা বলবে দেরাদুনটা কেন আলাদা? কারণ দেরাদুন বাদে যে বাকিগুলো আছে তোমরা দেখতে পাচ্ছ, সারা বছরের জন্য দেরাদুনে শুধু শীতকালের রাজধানী থাকে। তোমরা এটা অনেকে জানো না যে উত্তরাখণ্ডে এই যে দেরাদুন, এই দেরাদুনটা কিন্তু কেবলমাত্র শীতকালে এটা রাজধানী থাকে, অন্য সময় কিন্তু এটা থাকে না। কিন্তু বাকিগুলো, আমরা পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, ঝাড়খণ্ডের আমরা জানি রাঁচি, আর রায়পুরটা রাজস্থানের রাজধানী রয়েছে। কিন্তু দেরাদুনটা কেবলমাত্র শীতকালের সময়ই থাকে, তাই এটা হচ্ছে আমাদের এখানে সঠিক উত্তর। তারপরে দেখো, সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র কোথায় অবস্থিত? তো এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশ। অনেকে তেলেঙ্গানা করবে, সেটা ভুল উত্তর হয়ে যাবে। তো অন্ধ্রপ্রদেশে কিন্তু সতীশ ধাওয়ান স্পেস সেন্টারটি অবস্থিত। এবং যদি বলো অন্ধ্রপ্রদেশের কোথায়, তো সেটা হচ্ছে শ্রীহরিকোটায়। বুঝতে পারছো? শ্রীহরিকোটায়। তারপরে দেখো, একটি দ্রব্য মূল্য এত % হ্রাস পেল, পরে ওই হ্রাসপ্রাপ্ত মূল্যে আরও এত % বৃদ্ধি পাচ্ছে, ইহাই মোটের উপরে পরিবর্তন কত হচ্ছে? তাহলে এখানে আমাদের যেটা সূত্র আছে, সেটা হ্রাস পাচ্ছে -20, প্লাস যে বৃদ্ধি পাচ্ছে +20। এই মাইনাস কেন হলো? কারণ এখানে মাইনাস হয়ে যাচ্ছে, তো 20, তা -1, এখানে -20 গুণ হবে না, সেইটা এটা না লিখে একেবারে এখানে -1 লিখে দিয়েছে। বুঝতে পারছেন? নিচে 100। এটা যদি সমাধান করো, তাহলে আপনাদের সঠিক হবে 4। আমরা কিন্তু এমনিতে বলে দিচ্ছি না, তোমরা মানে এই ক্যালকুলেশনটা করে দেখতে পারো। তারপরে দেখো, এটা কিন্তু লাভ ক্ষতির থেকেই দিয়েছে অঙ্কটি। খুবই কি রয়েছে, একটি বইয়ের ধার্য মূল্য 150 টাকা এবং 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য কত হবে? তো দেখো, বইটির বিক্রয় মূল্য কত হবে? দেখো, কত ধার্য মূল্য দেওয়া আছে 150,
150-এর উপরে কত দিচ্ছে 10% ছাড়, মানে কত আছে 90 টাকা। সেটা এরকম ক্যালকুলেশন যদি আপনারা করেন তাহলে অবশ্যই যেটা হবে 0 কেটে দিলাম, 15 × 9 95 5 13 135। তারপরে দেখো একটি বই এত টাকা কিনে এত টাকা বিক্রি করে শতকরা ক্ষতির পরিমাণ কত। দেখো ক্ষতি এখানে বলে দিয়েছে, তাহলে এত টাকা কিনছে, তাহলে ক্ষতি সমান কী পাবো আমরা? 50 - 40 মোট ক্ষতি বা লাভটা মানে এখানে ক্রয় মূল্যের উপরে বের করতে আমরা সকলে জানি, ক্রয় মূল্যটা লিখতে নিচে ইন্টু 100 যদি করি তাহলে উপরে কত হবে? 10 হবে, 10 আর 5 কেটে যাবে, 10/50 × 100 হচ্ছে, তাহলে 150 দুগুণে কত হবে? 100, 2 10 কত 20 হচ্ছে, 20। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। ভরবেগ ও ভার এটা কি? তো বন্ধুরা এখানে আমাদের যেটা সঠিক উত্তর হবে, তো উভয়ই কিন্তু ভেক্টর রাশি রয়েছে। উভয়ই কিন্তু ভেক্টর রাশি। বুঝতে পেরেছ কেন ভেক্টর রাশি? কারণ দেখো ভর বেগ ও ভরের মান ও দিক দুয়েই থাকায় এরা ভেক্টর রাশি। কারণ ভরটা যদি বলি আমরা, তো ভরের মান ও অভিমুখ আছে এবং বেগরও রয়েছে, তাই এটা ভেক্টর রাশি। কিন্তু যদি এখানে বলে দিত ভার বা ওজন, এটা হচ্ছে কিন্তু একটা বল, বুঝতে পারছো? তাহলে ভর হলো স্কেলার রাশি, কিন্তু বেগ হচ্ছে কিন্তু ভেক্টর রাশি, বুঝতে পারছো? তাহলে ভরটা যদি বলতো শুধু কেবলমাত্র ভর যদি বলতো তাহলে কিন্তু সেটা আমরা বলে দিতাম এটা স্কেলার রাশি, কিন্তু এখন ভর বেগ বলে দিয়েছে, তাই এটা হয়ে গেলো ভেক্টর রাশি। আর বাকিটা দেখো ভার বা ওজন, এটা একটি বল, তোমরা বুঝতেই পারছো। তাহলে অবশ্যই ভার, এখানে যদি ওজন লেখা থাকতো তো ওজনের আমরা মান আছে জানি তো আমরা, হ্যাঁ। এবং ওজন দেখো নিচ থেকে উপর দিকে পড়ছে। তারপরে দেখো দর্জি এবং পোশাক এর মধ্যে যে সম্পর্ক, এমন দুটি শব্দের মধ্যে সেই সম্পর্ক বিদ্যমান। দেখো দর্জি পোশাক, অর্থাৎ আমরা বলতে পারছি যে এখানে দর্জি পোশাক বানায়, হ্যাঁ। তাহলে দেখো জুতো আমাদের কে বানাবে? অবশ্যই মুচিয়ে বানাবে। তাহলে 1 আর 5-এর মধ্যে সম্পর্ক পাচ্ছি। দেখো ডাক্তারের সাথে আমরা কিসের ওষুধের সম্পর্কটা পাচ্ছি, কিন্তু ডাক্তারকে ওষুধ বানায়? হ্যাঁ, বানায় না, তাহলে এটা আমার ভুল হয়ে যাচ্ছে। তাহলে মুচি জুতো, কারণ মুচি জুতো বানায়, বুঝতে পারছো? বা দেখো জুতো সেলাই করো বলতে পারো, এখানে দেখো দর্জি কী করছে? পোশাক মানে জামা কাপড় সেলাই করছে, সেরকম মুচি জুতো সেলাই করছে। 1 আর 5 রয়েছে, তাহলে 1 আর 5 অপশান বি। তাহলে বিয়েই আমাদের সঠিক উত্তর হয়ে গেল। তারপরে দেখো একটি পুকুরের কচুরিপানা প্রতিদিন আগের দিনের দ্বিগুণ বাড়ে, পুরো পুকুর ভর্তি হতে 61 দিন সময় লাগে, 50 দিন পর পুকুরটি কত অংশ বাড়বে? তো এক্ষেত্রে এটা এরকম করে যেতে হবে, তাহলে 61 দিনে হয় 1 অংশ, তাহলে 60 দিনে কত হবে? 1-এর 2 অংশ হবে, তারপরে হবে 59 দিনে কত? 1-এর 4 অংশ, এরকম করে যাবে, তাহলে 55 দিনে কত হবে? 100-এর 64 অংশ হয়ে যাবে, অর্থাৎ 2 গুণ করে যাচ্ছে, বুঝতে পারছো? এখানে 2 থেকে 4 হলো, 4 থেকে 16 হবে, 1-এর 16 হবে, 16 দিনে তবে 1-এর 32 হবে, 32 থেকে আবার 1-এর 64 হয়ে যাবে। তো এই ছিল ব্যাপার। তারপরে দেখো, তো এই প্রশ্নটিকে আমরা পরের ভিডিওতে করতে পারি? তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও। তোমরা অনেকে বলছো না এই ভিডিওটিতে করতে হবে। আমি জানি বন্ধুরা এখানে 7 মিনিট হয়েছে, আমরা কিন্তু চলো আর একটু বেশি পড়িয়ে নিই, কী আছে। গৌতমী ও বশিষ্ঠ কোন নদীর প্রধান শাখা নদী? তো এটা হচ্ছে বন্ধুরা গোদাবরী। কোন নদী? গোদাবরী। এবার দেখো বিভিন্ন যেসব নদীগুলো আছে সেই নদীগুলো সম্পর্কে আপনাদেরকে কিছু ইনফরমেশান আমি দিয়ে রাখি, যেগুলো আপনাদের কাজে লাগতে পারে, বুঝতে পেরেছো? আমরা কিছু নদী জানবো এবং তার উৎসস্থল জানবো। দেখো সিন্ধু নদী, এই সিন্ধু নদীর আমরা উৎস স্থলটা কোথা থেকে উৎপত্তি হয়েছে, সেটা হচ্ছে তিব্বতের সিঙ্গি খাবাব হিমবাহ থেকে এটা হয়েছে, হ্যাঁ। এবং গঙ্গা নদী সেটা উত্তরাখণ্ডের গাঙ্গেত্রী হিমবাহ থেকে হয়েছে। এবং গোদাবরী সেটা হচ্ছে পশ্চিমঘাট পর্বতের শৃঙ্গ থেকে হয়েছে। এবং ব্রহ্মপুত্র সেটা তিব্বতের চেমাউদুং হিমবাহ থেকে হয়েছে। এবং কাবেরী পশ্চিমঘাট পর্বতের ব্রহ্মগিরি শৃঙ্গ থেকে হয়েছে। এবং কৃষ্ণাও কিন্তু সেই পশ্চিমঘাট পর্বতের মহাবালেশ্বর শৃঙ্গ থেকে হয়েছে। এবং মহানদী সেটা ছত্তিশগড়ের সিহোয়ার পাহাড় থেকে হয়েছে। তো এগুলো অবশ্যই আপনারা মনে রাখবেন, রাখতে পারে না পারে এটা আপনাদের ব্যাপার। তারপরে দেখো যে সরল সুদের হারে কোনো টাকা নিজের 5 গুণ হলে বা 20 বছরে তা কত হবে? তো সেটা দেখো এখানে আমাদের পি ধরে নিই আমরা, কত এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্ষেত্রে আমাদের আর এর মান বের করতে হবে। তাহলে দেখো 5 গুণ হবে বলেছে, তাহলে পি এখানে যদি আমরা এক্স ধরে নিই তাহলে কত হবে? 5x হবে, 5x, হ্যাঁ। এবং সুদটা আমরা তাহলে কী করে পাবো? 5x থেকে পি বাদ দেবো, মানে 5x থেকে এক্স বাদ দেবো, মানে 4p হয়ে যাবে। তাহলে আমরা সুদ পেয়ে যাব কত? 4 পেয়ে যাব, হ্যাঁ। এবং আসলটা আমরা কি ধরবো? এক্স ধরে নিয়েছি,
এবং সুদটা তাহলে আমাদের কত হবে, আসল ট্যাক্স ধরছি তাহলে সুদটা কত হবে, 5 গুণ বলেছি না, 5 থেকে এক্স বাদ দেবো মানে 4x হবে, তাহলে এটা পি, আর এটা যদি আই হয় তাহলে এবার আমরা আরটা বের করতে পারবো। আর সমান আমরা কি জানি, আই বা আই ইন্টু 100 বাই পি কি পিটি। তাহলে এবার আমরা মানগুলা বসাই, আয়ের মান আমরা জানি কত, আয়ের মান রয়েছে 4x ইন্টু 100 বাই এক্স ইন্টু টি এর মান আমরা জানি কত 20 বছর রয়েছে। বা এক্স এক্সে কেটে গেল, 4 5 20, 5 20 100, 20 হচ্ছে অপশান ডি। তারপরে দেখো ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু ও কার্যকরী হওয়ার সালটা হচ্ছে কত। তো এটা কি আপনাদের করতে হবে, তো অবশ্যই বন্ধুরা এটা সঠিক উত্তর হয়ে যাচ্ছে 1991। তারপরে দেখো কুড়ামকুলা পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র অবস্থিত কোথায়। তো কুড়ামকুলা এই পরমাণু শক্তি উৎপাদন কেন্দ্র এটা কিন্তু তামিলনাড়ুতে রয়েছে, অপশান এ সঠিক উত্তর। তারপরে দেখো কোনটি বেমান অর্থাৎ আলাদা কোনটি, তো সেটা হচ্ছে আকবর। কেন আকবর আলাদা, কারণ আকবর বাদে বাকি সবে কিন্তু স্বাধীনতা সংগ্রামী রয়েছে। তারপরে দেখো জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া উদ্ভব হয়েছিল কোথায়। তো বন্ধুরা এই ভাংড়ার যে উদ্ভব সেটা হয়েছিল পাঞ্জাবে, বুঝতে পেরেছ, এখানে স্পেলিংটা ভুল রয়েছে তো সেটা আপনারা ঠিক করে নেবেন, পাঞ্জাবে হয়েছিল। এবং বিহারে সেটা কি রয়েছে, বিহারে তোমরা সকলে যদি জানো অবশ্যই কমেন্ট করতে পারো, আমরা কিন্তু কিছু কিছু বলে দিই যেগুলো ইম্পর্টেন্ট। সেটা কথক হচ্ছে উত্তর ভারতে, কথাকলি হচ্ছে কেরালা এবং কুচিপুড়ি হচ্ছে অন্ধ্রপ্রদেশ। তারপরে দেখো একটি 75 মিটার ট্রেন যদি 150 মিটার লম্বা প্ল্যাটফর্ম 10 সেকেন্ড অতিক্রম করে তাহলে ট্রেনের গতিবেগ কত। তাহলে এখানে দেখো আমরা ট্রেনের গতিবেগ কী করবো, সেটা হচ্ছে 75 প্লাস 150 বাই 10, কারণ আমরা জানি অতিক্রান্তের দূরত্ব বাই সময়, এটাই হচ্ছে আমাদের কি গতিবেগের সূত্র। অতিক্রান্ত মোটে তো অতিক্রম করছে, হ্যাঁ এটা অতিক্রম করছে, এটা কিন্তু মিটার পার সেকেন্ড হয়েছে। এবার মিটার পার সেকেন্ড যখন আমরা কিমি পার ঘন্টা নিয়ে যাব, কারণ আমার উত্তর দেওয়া আছে কিমি পার ঘন্টায়, তখন আমাদের কী করতে হবে জানো, যখন আমরা মিটার পার সেকেন্ড থেকে কিমি পার ঘন্টা নিয়ে যাবো তখন আমরা 18/5 দিয়ে আমাদের গুণ করতে হবে। আর যখন আমরা কিমি ঘন্টা থেকে মিটার নিয়ে যাবো তখন 5/18 দিয়ে গুণ করতে হবে, এটা আপনাদের মনে রাখতে হবে। তো এটাকে আমরা যদি এরকম গুণ করি তো আমাদের অবশ্যই যেটা উত্তর হবে সেটা অবশ্যই আপনাদের করে দেখাতে হবে, আপনারা অবশ্যই করে এটা জানাবেন কত হচ্ছে না হচ্ছে এটা। তো আজকে এখানে শেষ করছি। এবার তোমাদের সুবিধার্থে আমরা যে একটা নতুন পদ্ধতি অবলম্বন করছি সেটা অবশ্যই আপনাদের সাথে তুলে ধরছি। তো সেটা হচ্ছে আমরা ঘুরে প্রথম থেকে কিন্তু আবার দেখে নেব তোমাদের মাইন্ডে কতটা ক্যাচ করতে পেরেছেন বা কতটা মনে রাখতে পেরেছেন। তো চলো তোমাদের সুবিধার্থে কিন্তু আমরা আরেকবার দেখে নিচ্ছি। হ্যাঁ কতদূর পর্যন্ত থেকে হয়েছিল, হ্যাঁ এখান থেকে হয়েছিল মনে হয়। ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক কত সালে হয়েছিল প্রতিষ্ঠিত। তো রিজার্ভ ব্যাঙ্কের ব্যাপারে আপনার আরবিআই যেটা বলছো, তো আরবিআইটা কত সালে প্রতিষ্ঠা হয়েছিল, তো সেটা তোমরা সকলেই সঠিক উত্তর দিবে আশা করি, কারণ এটা আমরা একটু আগেই পড়েছি। তো সেটা হচ্ছে 1935 সালে কিন্তু হয়েছিল। তারপরে দেখো এখান থেকে 11টা বলে দিলাম। গৌতম বুদ্ধ তার বাণী কোথায় প্রথম প্রচার করেছিলেন, সেটা সারনাথ। হ্যাঁ আর তারপরে আলাদা কোনটা, সেটা হচ্ছে দেরাদুন, কারণ শীতকালেই সেইটা রাজধানী থাকে উত্তরাখণ্ডের। সতীশ ধাওয়ান সেটা হচ্ছে অন্ধ্রপ্রদেশের কি শ্রী হরিকোট্টাতে রয়েছে। একটি বইয়ের ধার্য মূল্য, এটা তো অঙ্কর ব্যাপার, অঙ্কটা করে দিয়েছে আপনাদেরকে। ভরবেগ এটা দুটোই কিন্তু ভেক্টর রাশি, কারণ ভরবেগ যদি ভরটা আলাদা থাকতো তাহলে কিন্তু সেটা স্কেলার রাশি হয়ে যেত। দর্জি পোশাকের ব্যাপারটা আপনাদের বলে দিলাম, এই যে মুচিযুত হয়ে যাচ্ছে। গৌতম বৈশিষ্ট্য কোন নদীর দুটো গৌতমী বৈশিষ্ট্য, সেটা হচ্ছে গোদাবরী। এবং বাকি যেগুলো ইনফরমেশান আপনাদেরকে দিয়ে দিয়েছি। তারপরে এই ছিল ভারতের পঞ্চবার্ষিক পরিকল্পনা শুরু বা কার্যকরী হয়েছিল কত সালে, 1951 সালে। এবং কুড়ামকুলা পরমাণু শক্তি কেন্দ্রের কোথায় রয়েছে, সেটা হচ্ছে তামিলনাড়ুতে। এবং এই যে কোনটি বিমান, সেটা হচ্ছে আকবর, কারণ বাকিগুলো সবই স্বাধীনতা সংগ্রামী। জনপ্রিয় লোকনৃত্য ভাংড়া, এটা কিন্তু পাঞ্জাবে রয়েছে। এবং আরও বাকি যেগুলো কথক উত্তর ভারত কথাকলি কেরালা এবং কুচিপুড়ি অন্ধ্রপ্রদেশ। এই অঙ্কটা করে দিলাম। এর পরে যে প্রশ্নটা 92 পরের ভিডিওতে আলোচনা করবো। তো বন্ধুরা আজকে এখানে শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো। তো বন্ধুরা ভিডিও শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ।